হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম সাথী ব্লগ। আমরা সবাই ভালো আছি। কি বলবো, এখানে লেট করে ঘুম থেকে উঠা হয় আর সব লেটে লেটে হয়। এখন তোমার মিনিমাম কটা বাজে? 10টা 6 বেজে গেছে। আমরা ঘুম থেকেই উঠেছি 9টার দিকে। মাম্মাম, আমি, বাবু তিনজনা মিলে। আর কিনা মাম্মামকে আবার দুধ টুধ খাইয়ে ঘুম করিয়ে দিয়েছি। ও নাহলে একা একা থাকতে পারে না, একা থাকলেই কান্না করে। আর বাবু কিনা টিভি দেখছে। আমি এই মাম্মামকে দুধ খাইয়ে ঘুম করিয়ে দিয়েছি। এবার আমি স্নান করে নেবো, ব্রাশ করে নেবো, গোপালকে পুজো দিতে হবে, নাহলে প্রচুর লেট হয়ে যায়। আমার পুজো দিতে দেরি হয়ে যায় বলে আর খেতেও দেরি হয়ে যায়। ঠিক আছে, আবার তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আমার পুরো ভিডিওটা দেখবে। আর কি বলবো, এই দেখো আমার সোনা মাম্মাম কি সুন্দর ঘুমিয়ে গেছে। তোমাদেরকে জানলা দিয়ে দেখাচ্ছি, দেখো এখন এত রোদ উঠেছে, কি বলবি। একটু আগেই বৃষ্টি হচ্ছিল, আবার এত রোদ উঠেছে। আবার একটু পরে হয়তো বৃষ্টি চলে আসবে। জামা প্যান্টগুলো স্নান করে রোদে দেবো, মিলবো, তারপরে কিনা আবার বৃষ্টি চলে আসবে। তোমার এই যে বন্ধুরা, আমি তো এখন বাপের বাড়িতে আছি, কারণ মাম্মাম হওয়ার আগে থেকে চলে এসেছি। এই শ্রাবণ মাসে আমি এসেছিলাম, আবার শ্রাবণ মাস চলে এসছে, আমি এখনও বাড়ি যাইনি। আমার বর ভাদ্র মাসে আসবে, তখন আমি বাড়ি যাব। তারপরে কিনা 1 বছর তো হয়ে গেল। আর এখানে তো বাপের বাড়িতে তোমরা সবাই তো জানো, সবাই সবার মতন থাকে, আর কোনো ইয়ে নেই। ঘুম থেকে ওঠা লেট করো আর যাই করো, কেউ কিছু বলার নেই বলে কিছু। আর এই যে আমি যে বাড়ি গিয়ে কী করবো আমি নিজেও বুঝতে পারছি না, দুটো ছেলে মেয়েকে নিয়ে। মাম্মামটি এমন হয়েছে, ও আমাকে আমাকে বলতে কি, যে কোনো কেউ সাইডে বসে থাকবে, ও চুপচাপ খেলা করবে। আরও এখন কিনা গড়ানো শিখেছে। বিছানায় রেখে দিলে এ মাথা থেকে ও মাথায় গড়িয়ে যায়, পড়ে যাবার ভয়। নিচে রাখলে, নিচে মাদুর বিছিয়ে রাখলে সে আবার মাথাটা ধাপ্পাস করে অনেক করে ফেলে দিল, আর মাথা ঠুকা হয়ে যাচ্ছে। আর কিনা তাতেও কান্না করছে। আর সাইডে কেউ না থাকলেও প্রচুর কান্না করে, একা একা থাকতেই পারে না। এই ঘুমিয়েছে, আমাকে স্নান করে নিতে হবে, নাহলে ঘুম থেকে এত ঘুম পাতলা, ও এত তাড়াতাড়ি উঠে যায়, কি বলবো। এই নিয়েই আমার জীবন কাটছে এখন। সামনের দিকে কেমন কাটবে কি জানি। আর আমি তো মুখ খাবো, শুধু মুখ খেতে খেতে। আর বরের মুখ খেতে হবে সব কিছু দেরি হলেই। না, নিজেরই খারাপ লাগবে বলো। ছেলে মেয়েকে যদি ঠিক টাইমে না খাওয়াতে পারি, না ঘুম করাতে পারি, রান্না বান্না লেট হয় সবে, তো তাহলে নিজেরই না নিজের খারাপ লাগে। এইখানের ব্যাপার অনেক আলাদা। সব মেয়ে মানুষ হয়েছি, সব কিছু মেনটেন করেই চলতে হবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সামনাসামনি আসাই হয় না, তাই আজকে সামনাসামনি এলাম, একটু ভিডিও করলাম। আর আর বাবুটাকে কি বলবো, ও ছোট, ওর এই সবে 4+ হচ্ছে, মার্চে 5 হবে। আর আমার মাম্মামের তখন ফেব্রুয়ারিতে 1 বছর হয়ে যাবে। আর 4 বছরের ছোট বড় ভাই বোন, আর দুটো বেবি ছোট ছোট। এই দুটোকেই মানুষ করি ভালো মতন করে। আর আমার গোপাল সোনা তো আছেই, ওকেও ঠিক টাইমে খেতে দিতে হবে। তাও আমি এখনও দীক্ষা নিইনি বলে 2বার করে পুজো দিই। আমি আমার গোপাল পুজো দেওয়ার প্রচুর ইচ্ছা ছিল বলে আমি আমার বাবু হওয়ার পর থেকে গোপাল নিয়েছিলাম। সেই থেকে আমি গোপাল পুজো করি, নিজে যেমন পারি তেমনই পুজো করি। ঠাকুরকে প্রতিষ্ঠাও করিনি। আর কি প্রতিষ্ঠা করিনি, আমি দীক্ষা না নিলে বলে অন্য চিড়ে মিড়ে খেতে দিতে নেই। আমার ইচ্ছা হয়েছিল বলে, আমি মন থেকে ইচ্ছা হয়েছে, তাই আমি গোপালকে পুজো করি। আমি যেমন পারি তেমন দিই, চালের কোনো খাবার দিই না। আমি ইচ্ছা আছে, আমি দীক্ষাটা আমার হয়ে গেলে তারপরে কিনা আমি কিনা ঠাকুরকে, মাম্মা আমার বাবু বড় হয়ে গেলে চেষ্টা করব 3বার খেতে দেবার। তখন ওরা ওদের নিজের মতন খেতে শিখে যাবে, আর আমি তখন গোপালকে ঠিকঠাক করে খেতে দিতে পারবো। আর তখন সব রকমের খাবারই দেওয়া যাবে গোপালকে, আমার গোপালের সোনাকে। আমার 3টে ছেলে মেয়ে, বড় ছেলে গোপাল,
সোনা আমার, আর আমার বাবু আর মাম্মাম, এই 3 ছেলে মেয়ে নিয়েই আমার জীবন। তোমরা আমি গোপালকে আমি নিজে যেমন পারি তেমনই পুজো করি, দীক্ষা নিয়ে নিই। দীক্ষাটা নিয়ে নেবার খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে, কবে থেকেই বলি, ভগবানও ইয়ে করে না আর আমারও নেওয়া হয় না। ভগবান যদি চাইতে হয়ে যেত এতদিন, তোমরাই বলো, ভগবান যদি কিছু না চায় সেটা কি হয়? ভগবান চাইলে সবই হয়ে যায়, আর ভগবান না চাইলে কিছুই হয় না। সবাইকে নিয়েই আমি মিলেমিশে থাকতে চাই। তোমরা আমার ভিডিওর সাথে থাকবে, তাহলে আমার সব কিছুই দেখতে পাবে। যতটা পারবো আমি ভিডিও ক্লিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অনেক কথা বলে ফেললাম, জানি না কতদূর কি বলেছি। ঠিক আছে, আবার পরে দেখা হবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে তোমরা পুরো ভিডিওটা দেখবে, পারলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করো। কমেন্ট করলে ভালো লাগে। আর আমার তো ভিউ সাবস্ক্রাইব হচ্ছেই না, জানি না 4 মাস চ্যানেল হতে যায়, কিন্তু এখনও অত ভিউ হয় না, সাবস্ক্রাইবও বাড়ছে না। যাই হোক, ঠিক আছে, দেখি কতদিনে কি হয়। আশায় মরে চাষা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ওকে, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তার জন্য আমার চ্যানেলটার সাথে থাকবে, পাশে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, অল টাইম হ্যাপি থাকবে আমার মতো। বাই। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের কী কী রান্না হয়েছে দেখি। এই তো ভাত হয়েছে, আর কী কী রান্না করেছে মা দেখি। এটার তলায় কী আছে দেখি। ভেন্ডির ঝাল হয়েছে, এটা ঝিঙের সবজি হয়েছে, এই যে উচ্ছে ভাজা, আর সকালের আলু ভাজা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো, এই একটু আগে এত রোদ ছিল, এখন শুধু বৃষ্টি হচ্ছে। তার মধ্যে আমরা ভাত খেতে এসেছি। মা কিনা মাম্মামকে নিয়ে বসে আছে দুয়ারে। ঠিক আছে, আমরা ভাত খাই, খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে আমি ভাত বেড়ে নিয়েছি, বাবু আর আমি ভাত খাবো। আর ওই সবজিগুলো পরে নেবো, এইগুলো দিয়ে ভাত খাই। আর আমি অনেক বকবক করে ফেলেছি। আমার বকবক কেমন লাগলো তোমাদের সেটা বলো কিন্তু কমেন্টে। ঠিক আছে।